বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের এইখান থেকে ওকে, গত ক্লাসে আমরা এখান থেকে পড়ে শেষ করছিলাম। আজকে হচ্ছে রোজ হয় হাফতে। রোজ হয় হাফতে মানে হচ্ছে সাপ্তাহিক দিনগুলোর নাম শিখবো আমরা, ঠিক আছে। ফার্সিতে রোজ হয় হাফতে মানে সপ্তাহ, আর রোজ মানে হচ্ছে দিন। আর এটার সাথে আপনারা বহু বচন হে আলিফ যোগ করছে, রোজ হ, ওকে। আর ইয়াটা হচ্ছে ইয়া ইজাফাত, ঠিক আছে। তো রোজ হয় হাফতে মানে হচ্ছে কি সাপ্তাহিক দিনগুলোর নামসমূহ আমরা আজকে জানবো ফার্সিতে, ওকে। ডেজ অফ দ্য উইক, ওকে। শাম্বে, শাম্বে এখানে এখানে দেখেন উচ্চারণ দেওয়া আছে আমাদের, ঠিক আছে, উচ্চারণ দেওয়া আছে, ঠিক আছে। শাম্বে, শাম্বে মানে হচ্ছে স্যাটারডে, ওকে। শাম্বে মানে শনিবার, শাম্বে। তারপর হচ্ছে ইয়েক শাম্বে, ইয়েক শাম্বে রবিবার, ইয়েক শাম্বে রবিবার। দো শাম্বে অর্থাৎ সোমবার, দো শাম্বে মানে সোমবার। সে শাম্বে, সে শাম্বে, হ্যাঁ শাম্বে, ওকে। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে যে নুনটা, এখানে খেয়াল করেন, এই যে নুন, হ্যাঁ এখানে একটা নুন আছে, খেয়াল করেন, ওকে। এই শিন নুন বে, এই নুন, এটাকে আমরা এখানে মা উচ্চারণ করব, ম, ঠিক আছে। কি হবে উচ্চারণটা? শাম বে, ওকে, শামবে। নুনটাকে আমরা শানবে বলবো না, এই শানবে বলবো না, বলবো কি শামবে, এটা মনে রাখেন, ঠিক আছে। তো ইয়েক শামবে অর্থাৎ রবিবার, দো শামবে সোমবার, দো শামবে সোমবার। সে শামবে, সে শামবে, ঠিক আছে। সে শামবে মানে হচ্ছে মঙ্গলবার, সে শামবে, ওকে। চহর শামবে, চহর, হ্যাঁ এখানে চেহর লেখছে, দুইভাবে পড়া যায়, চহর চেহর দুইভাবে পড়া যায়। তো চহর শামবে, ঠিক আছে, অর্থাৎ বুধবার। চেহর বা চহর শামবে মানে কি বুধবার। ফাঞ্জ, ফাঞ্জ শামবে, ফাঞ্জ শামবে, ওকে, বৃহস্পতিবার, ফাঞ্জ শামবে বৃহস্পতিবার। এরপর হচ্ছে জুম এ, জুম এ মানে হচ্ছে শুক্রবার, জুমে মানে কি শুক্রবার, ওকে। মাইকটা মিউট করেন, যার মাইকটা ই করা আছে মিউট করেন। জুম এ মানে হচ্ছে ফ্রাইডে, জুমে মানে হচ্ছে ফ্রাইডে। জুমে মানে কি, জুমে মানে হচ্ছে ফ্রাইডে, ঠিক আছে, ক্লিয়ার এটা। তাহলে শামবে শনিবার, ইয়েক শামবে রবিবার, দো শামবে সোমবার, সে শামবে আপনার মঙ্গলবার, চেহর শামবে বা চহর শামবে বুধবার, ফাঞ্জ শামবে বৃহস্পতিবার, জুমে মানে হচ্ছে শুক্রবার, ওকে, ক্লিয়ার। জি উস্তাদ জি, এটা কি আমরা নুন উচ্চারণ করব না? না 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 না, আমি তো বললাম নুন না, তাহলে কি মিম উচ্চারণ করব? এটা কি মিম, মিম উচ্চারণ করবে, মিম। লেখায় আসবে কিন্তু উচ্চারণে আসবে না আর কি। ম আসবে? ম, উচ্চারণে ম আসবে। শাম্বে, ওকে, ক্লিয়ার, বুঝে আসছে? বুঝে আসছে কি? ওকে, এখানে কিছু অ্যান্সার দ্য কোশ্চেন্স এক্সারসাইজ আছে, দেখেন যে আমরা কিছু প্রশ্ন উত্তর দিব। দেখেন, আউয়ালিন রোজ হাফতে চে রোজি আস্ত, হ্যাঁ আউয়ালিন, আউয়ালিন মানে হচ্ছে প্রথম, আউয়ালিন মানে প্রথম, রোজে হাফতে সপ্তাহের দিন, ঠিক আছে।
তে আউয়ালিন রুজে হাফতে, যে সাপ্তাহিক সপ্তাহের প্রথম দিন। আউয়ালিন রুজে হাফতে মানে কি? সপ্তাহের প্রথম দিন। চে রুজি আস, চে রুজি মানে কোন দিন, চে রুজি মানে কোন দিন, ঠিক আছে? আস্ত, তো চে রুজি আস্ত, তাহলে আউয়ালিন রুজে হাফতে সপ্তাহের প্রথম দিন, চে রুজি আস্ত কোন দিন? প্রশ্নটা ক্লিয়ার? প্রশ্নটা কি ক্লিয়ার? তাহলে সপ্তাহের প্রথম দিন কোন দিন? সামবে, শনিবার, তাই না? হ্যাঁ, আমরা বলবো আউয়ালিন রুজে হাফতে সামবে আস্ত। এখানে কি লিখবো? সামবে, ঠিক আছে? এখানে কি লিখবো? এইটা লিখবো, প্রথমে এইটা লিখবো, আর এই জায়গায় আমরা লিখবো সামবে। ওকে, সামবে আস্ত। তাহলে আউয়ালিন রুজে হাফতে সামবে আস্ত, সপ্তাহের প্রথম দিন হচ্ছে শনিবার। ওকে, বলতেছে যে চে রুজি কোন দিন, চে রুজি মানে কোন দিন, দার ইরান, ইরানে, তাতিল আস্ত, তাতিল মানে বন্ধ বা ছুটি। তো বলতেছে চে রুজি দার ইরান তাতিল আস্ত, যে ইরানে কোন দিন ছুটির দিন। অর্থাৎ আমাদের যেমন বাংলাদেশের সপ্তাহের ছুটির দিন হচ্ছে শুক্রবার, তো ইরানের ছুটির দিন কোন দিন? চে রুজি দার ইরান তাতিল আস্ত, তাতিল মানে হচ্ছে ছুটির দিন। তে ইরানে কোন দিন হচ্ছে ছুটির দিন? উস্তাদ জুমা হবে না? জি, কি বলতেছেন বলেন? গেটে চাপায় দেন। কে প্রশ্ন করছিলেন? আপনারা কি আমার কথা শুনেন না? ওকে, আচ্ছা, এইখানে আমরা একটা কনভারসেশন দেখব। দেখেন, গুফতেগু বলতে ফারিসো এবং অরমানের সাথে কথোপকথন হচ্ছে। ফারিসো বলতেছে যে ইন কে, ইন কে, ঠিক আছে? তো এটা যে হু ইজ দিস মানে ইনি কে, ইন কে মানে কি? ইনি কে, ঠিক আছে? তো ইন কে এটা কি ছিল দেখেন, এই তো এটা মূলত ছিল কি আস্ত, ঠিক আছে? এটা কে আস্ত, হ্যাঁ, যে ইন কি আস্ত, হ্যাঁ, কি মানে কে, কি মানে কে। তো এই আস্তের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হে, আমি আগেও বলছি। তো এই দুইটা মিলে হয়েছে কি? কি, বুঝে আসছে? এই কি, তো কে, ইন কি আস্ত, এটার আপনার গুফতেগু হচ্ছে ইন কে। ওকে, তো ইন কে মানে ইনি কে। অরমান বলতেছে 12 মে, কি 12 মে, যে তিনি আমার ভাই, তিনি আমার কি ভাই, ঠিক আছে? যে এইটা হবে 12 মান আস্ত, 12 মান আস্ত। এই 12 মে ছিল মূলত কি 12 মে, এটা মূলত ছিল 12 মান আস্ত, ঠিক আছে? মাস, ওকে। তো এই 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 হেটা, এই আস্তে পড়ে হে, আর মানের পরিবর্তে এখানে মিম দিছে, আর 12 মে। ওকে, বুঝে আসছে? তো বলতেছে যে 12 মে তিনি আমার ভাই, তিনি আমার ভাই। ফারিসে বলতেছে
চান সলে সে, চান সলে সে, তার বয়স কত? চান সলে সে, তার বয়স কত? ঠিক এইটা ছিল কি সলে, হ্যাঁ সলে আস, আস এইভাবে ছিল, ঠিক আছে, যে তার বয়স সলে উ আস্ত, চান সলে উ আস্ত, ঠিক আছে, যে তার বয়স কত, ঠিক আছে, বা তার বয়স কেমন। ওকে, তো আরমান বলতেছে ফঞ্জদা সলেসে, ফঞ্জদা মানে 15, ফঞ্জদা মানে কি 15, যে ফঞ্জদা সলেসে তার বয়স হচ্ছে 15, ফঞ্জদা সলেসে তার বয়স কত? 15। ওকে, ফারিসে বলতেছে খেইলি খুশতিপে, খেইলি খুশতিপে, ঠিক আছে, যে তিনি অনেক, ওই যে হ্যান্ডসাম যেটা আমরা বলে থাকি, ঠিক আছে, হ্যান্ডসামের সুন্দর বাংলা কি? কে একজন বলেন? সুদর্শন। সুদর্শন, খেইলি খুশতিপে, ঠিক আছে, তিনি অনেক সুদর্শন, খেইলি মানে অনেক। ওকে, তো এখানে একটা জিনিস দেখালাম, কি মানে কি আস, ঠিক আছে, 12 দারামে মানে 12 দারে, 12 দারাম আস, ঠিক আছে, তো খুশতিপে এটা হচ্ছে কি খুশতিপ আস, খুশতিপ মানে হচ্ছে হ্যান্ডসাম, ঠিক আছে, খুশতিপ, খুশতিপ মানে কি হ্যান্ডসাম, আর আস্ত হচ্ছে এই হে, ঠিক আছে, তো খুশতিপ আস্ত মানে কি হ্যান্ডসাম, তো খুশতিপে, ঠিক আছে। তাহলে দেখেন বলতেছে ফারিসা ও অরমান বলতেছে ফারিসা ইনকে, ইনিকে, অরমান বলতেছে বারাদারমে, ইনি আমার ভাই। তো আবার বলতেছে যে ফারিসা বলতেছে চান সলেসে তার বয়স কত, ঠিক আছে, অরমান বলতেছে ফঞ্জদা সলেসে তার বয়স হচ্ছে 15, ফারিসা বলতেছে খেইলি খুশ টিপে, খেইলি খুশ টিপে, তিনি অনেক সুদর্শন, তিনি অনেক সুদর্শন। ওকে, ক্লিয়ার কি? ওস্তাদ সলে সে, হ্যাঁ, হ্যাঁ, এটা একটু কি একটু ভেঙে দেখাবেন, একটু বুঝতে সমস্যা হচ্ছে। ওকে, সলে সে যেটা, আচ্ছা বলতেছি, যেমন পান্দা সলে সে এটা কিভাবে আসলো ওকে বলতেছি, একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, অবশ্যই দেখাবো। এখানে বলতেছে কি সলে সে, এইটা মূলত ছিল, সরি কি হইল, আচ্ছা এটা মূলত ছিল দেখেন সলে সে, তাই না, এটা মূলত ছিল সলে উ আস্ত, প্রথমে এটা ছিল, প্রথমে সলে উ আস্ত ছিল, ঠিক আছে, এই সলে উ থেকে আস্ত থেকে এইটা পরবর্তীতে হয়েছে সলেশ, এই যে সিন, এই উ এর পরিবর্তে এখানে সিন আসছে, কি সিন, ঠিক আছে, আর এই আস্তের পরিবর্তে এখানে হে আসছে, ঠিক আছে, এই উটাকে সিন দ্বারা পরিবর্তন করে পড়া যায়, মানে এটা হচ্ছে জমিরে মুনফাসিল, এটা হচ্ছে জমিরে মুত্তাসিল। ওকে, তো এখন দেখেন, এখন যোগ করেন সলে সে, হয়েছে কি সলে সে, সলে সে কি হয়েছে দেখেন, তার মানে কি সলে উ মানে তার বয়স, এটাকে সলেশ বলতে পারেন, মানে তার বয়স, আর আস এটা হে দ্বারা পরিবর্তন হয়েছে সলেশে, মানে হচ্ছে তার বয়স। ক্লিয়ার? বুঝে আসছে? ওকে, তো বলতেছে যে চান সলেশে তার বয়স কত, পঞ্জদা সলেশে তার বয়স হচ্ছে 15 বছর, খেইলি খুশতিপে মানে হচ্ছে যে সে অনেক সুদর্শন। উস্তাদজি, এটা খেইলি বললেন তো, এটা আমরা তো পড়ছি মানে
মানে ইয়া ইয়া আসলে মানে কি হবে আর কি, খিলি হওয়ার কথা না। ওকে, একটা কথা মনে রাখেন, ফার্সিতে উচ্চারণের 3টা ধাপ আছে। একটা হচ্ছে সেদায়ে বুলান্দ, ঠিক আছে, সেদায়ে বুলান্দ। সেদায়ে বুলান্দ হচ্ছে আলিফ ইয়া ওয়াও। আরেকটা হচ্ছে সেদায়ে কুত, এটা হচ্ছে জবর জের পেশ। আরেকটা আছে সেদায়ে মুরাক্কাব, ঠিক আছে। এইটা হচ্ছে উচ্চারণটা হবে এইরকম, সরাসরি দেখে উচ্চারণটা হবে এইরকম, এই অথবা ও, ঠিক আছে। ধরেন ও, ঠিক আছে, এই অথবা ও, এই ধরনের এই 3টা। ফার্স্টে আমরা তো 2টা পড়ছি, সেদায় বোলান পড়ছি, সেদায় কুতো পড়ছি, ঠিক আছে। তো এইটা একটা আছে যেটা হচ্ছে কি ও, এই 2টা আবার এই দ্বারা পরিবর্তন করা হয়। এখানে এইটা ইয়া দ্বারা, আর ওটা হচ্ছে ওয়াও দ্বারা, ঠিক আছে। এটাকে বলে সেদায় বোলান। এটার এই সেদায় মুরাক্কাবের উচ্চারণ হবে এই অথবা ও। জাকির ভাই, তো ফার্সিতে সেদায় মুরাক্কাব একটা আছে যেটা আপনাদেরকে আমি পড়াই নেই, ঠিক আছে। তো এই 2টা উচ্চারণ হবে এরকম। যেমন দেখেন, আমি যদি উদাহরণ দেই, যেমন উদাহরণ দেই, ঠিক আছে। যদি আপনি সেদায় বুলান হিসাবে এটাকে পড়েন, সেদায় বুলান, ঠিক আছে, তা আপনাকে পড়তে হবে গুহার। কি পড়তে হবে? হ্যাঁ, গুহার পড়তে হবে, গুহার, গুহার। কিন্তু আপনি যদি গুহার পড়ে, ভুল হবে। এটাকে আপনার পড়তে হবে গৌহার। কি? গৌহার। কেন? কারণ এটা হচ্ছে সেদে মুরাক্কাব, এই যে ও, এই উচ্চারণটা আসবে গৌ, ঠিক আছে। দেখেন গাফ ওয়াও, গৌ, ওকে। আবার যদি উদাহরণ আরো দেই, যেমন হ্যাঁ, এইটার উচ্চারণটা হবে কিরকম দেখেন, এইটার উচ্চারণটা কি হবে দেখেন, যে এটা যদি ছেলে বুলান বলেন তাহলে বলতে হবে জোহার, সরি, জোহার। কিন্তু এটা পড়লে আপনাকে ভুল হবে, এটাকে বলতে হবে আপনাকে জৌহার। কি পড়তে হবে? জৌহার, ঠিক আছে। এইটাকে বলে সেদে মুরাক্কাব। এই 2টা যেমন আমরা যারা দার্সে মাসনাবি পড়ছেন, প্রথম ক্লাসে আমি পড়াইছিলাম আপনাদের কি নেই নমে, এই কবিতাটা। তো এইটা হওয়ার কথা কি নি, তাই না? কিন্তু ভুল, উচ্চারণটা হবে কি এটা নেই। কি? নেই মানে কি? এটা হচ্ছে সেদে মুরাক্কাব। এটা কি সেদে মুরাক্কাব। তো এই সেদে মুরাক্কাব একটা রয়েছে। এখন কথা হচ্ছে এটা আপনারা শিখবেন কিভাবে, কিভাবে বুঝবেন? এটা আপনাদেরকে ডিকশনারি দেখে দেখে মানে হবে। যদি আপনি এই ধরনের কোনো শব্দ, যদি এই ধরনের কোনো শব্দ আপনি আপনার সামনে চলে আসে কিন্তু আপনি পড়তে পারলেন না, তখন আপনি অভিধান খুলবেন, অভিধান খুলে উচ্চারণটা শিখে নেবেন, ঠিক আছে। তো এইটা যখন আপনি কয়েকদিন বা কয়েক মাস যাবত আপনি চর্চা করবেন, তখন আপনারা ডিকশনারির প্রয়োজন পড়বে না, তখন আপনি নিজে থেকেই উচ্চারণগুলো আপনি নিজে নিজে করতে পারবেন। আর এই সেদে মুরাক্কাবের সংখ্যা বেশি একটা না, খুব কম, ঠিক আছে। তো এগুলো যখন এই যে আপনি পড়তেছেন না, এখন আপনাদেরকে বলে দিতেছি, এগুলো আপনাদের মানে এখন আয়ত্ত হয়ে যাবে অটোমেটিকলি, দেখবেন আপনাদের এই জিনিসগুলো আপনাদের আয়ত্তে চলে আসছে, ঠিক আছে। বুঝে আসছে? জি উস্তাদ জি। ওকে, আচ্ছা। এখন দেখেন
ম দনেশু হাস্তিম, আমরা শিক্ষার্থী, আমরা কি শিক্ষার্থী। মান উস্তাদ হাস্তাম, আমি একজন শিক্ষক। এসমে মান সরা আস্ত, আমার নাম কি সারা, আমার নাম কি সারা। তো আমরা এখানে টেন্স শিখি, ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট যেটা। ওকে, তো ম দনেশু এখানে কি হবে বলেন? বলেন। হাস্তিম, ম ধনুজ হাস্তিম, হাস্তিম, অফ পারে মদ অনির্য হাস্তিম। অনগুল কি হবে? ওইটা অনগুল হাস্তাদ কেন আস্ত, আস্ত অনগুল আস্ত অনগুল আস্ত, ওইটা ফুল। ইন মোবল, মোবল খুব সম্ভবত সোফা, ঠিক আছে, মোব। তো ইন মোব এর কি হবে এখানে? এখানে কি হবে? আস্ত। আস্ত ইন মোবল আস্ত এই থার্ড পারসন না, থার্ড পারসন তো, থার্ড পারসন সিঙ্গুলার না। জি 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 অনহ বিমর, এটা থার্ড পারসন প্লুরাল। অনহ অনা বিমর বিমারান্ত হাস্তান, হাস্তান, ঠিক আছে। ওকে, যদি এটাকে আরো সংক্ষিপ্ত করেন তখন বলবেন অনহ বিমারান। হাস্তানটাকে আরো অনহা সংক্ষিপ্ত বিমারান্ত বিমারান। বলে ওকে, বিমারান্ত অন কাফস, কাফস মানে হচ্ছে কি, কাফস মানে কি, খুব সম্ভবত হাত মোজা, ঠিক আছে। তো অন কাফস এটা কি হবে এখানে? আস্ত, কাপস ও ইয়ে আস্ত, মোজা মোজা জি জি ঠিক আছে। অন কাফস কাফস আস্ত। আস্ত। ওকে, ক্লিয়ার? জি আচ্ছা, জি কার কোনো প্রশ্ন আছে কি? উস্তাদ জি আস্ত আর হাস তো একই তাই না নাকি? আস্ত এবং হাস্ত একই। জি এই যেখানে ঠিক হাস্ত আছে দিতে পারেন, ঠিক আছে। এইখানে হাস্ত দিতে পারেন, আবার এইখানে হাস্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? জি ওকে, জি তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকে। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ এখান থেকে শুরু করবো, ঠিক আছে। আপনাদের আগামী ক্লাস কি বার, কবে? শনিবার বিষয় না হয়েছে মনে হয়, এখন তো আবার চেঞ্জ করলাম না লাস্টে। হ্যাঁ, হ্যালো, যে উস্তাদ রুটি নিয়ে বলছে কেউ একজন যে চেঞ্জ করছেন নাকি? না চেঞ্জ না তো, আমাদের কি কি বার ছিল?